যে এক সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক দিন আমি মজদুরি কাম করি, প্রত্যেক দিন আমি কাজ করি, আর রাতের মতো আসি ঘুমাই, আর আমার উট এত বিশাল বিশাল চিৎকার মারে, আমার উট এত বিশাল বিশাল চিৎকার মারে, আমার আরাম হারাম হয়ে যায়। ভাই মাহাতরম দোস্ত বুজুর্গ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি ওই উটকে নিয়ে আসো, আমি জিজ্ঞাসা করব। ভাই মাহাতরম দোস্ত বুজুর্গ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম শুনে তখন ওই সাহাবী যায় উটকে নিয়ে আসবে। উট নিয়ে আসি ভাই মাহাতরম দোস্ত বুজুর্গ, উটকে জিজ্ঞাসা করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ও উট, তোমার মালিক তোমাকে লালন পালন করে, এত খানা খেলে তোমাদেরকে লালন পালন করতেছে, যে তুমি কেন পেরেশান করো? ভাই মাহাতরম দোস্ত বুজুর্গ, উটের জবান আল্লাহ তাআলা খুলিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উট বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য চিৎকার মারি, আমি এই জন্য চিৎকার মারতেছি, আমার মালিক সারাদিন মজদুরি কাজ করে, আর ওই মালিকের কথা আমি শুনিয়ে আমি ওই মালিকের কথা শুনতেছি, আর মালিক কি করে সারাদিন কাজ করে আসি, ইশার নামাজ না পড়িয়ে ঘুমিয়ে যায়, আমি চিৎকার মারি, আমার আওয়াজ শুনে আমার মালিক জেগে উঠবে আর আল্লাহ তাআলার হুকুম আদায় করবে। ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, দেখেন উট হায়া কি করতেছে, এরকম ভয় করতেছে। উট বললেন, কাল কিয়ামতের দিন আমাকে যদি জিজ্ঞাসা করে, ওই উট, তুমি ওই ঘরের মধ্যে মজুদ থাকার কারণে তুমি কেন তোমার মালিককে তুমি উঠাও নাই, তুমি কেন তোমার মালিককে জাগাও নাই, আর আল্লাহর হুকুম কেন আদায় করে নাই, আমার যদি এরকম করে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? ভাই মহাতরম দোস্ত বুজুর্গ, আজকে আমরা কি করতেছি? উট হয়ে দেহ ভয় করতেছে আল্লাহর জন্য, উট হয়ে আল্লাহর জন্য ভয় করতেছে। আজকে আমরা মুসলমান হয়ে, আমরা মানুষ হয়ে আমরা আল্লাহর জন্য ভয় করতেছি না। ভাই মহাতরম দোস্ত বুজুর্গ, যে আমরা সবসময় কি করব? আমরা নিজে নামাজ পড়ব আর এক অপর ভাইকে আমরা ডাকবো। আমি নিজে নেক কাজ করব আর এক অপর ভাইকে বলবো। হাদিস পাকের মধ্যে আছে, এক ভাই যদি আমরা ডেকে ডেকে মসজিদের মধ্যে নিয়ে আসি, এক ভাইয়ের মধ্যে মসজিদের মধ্যে নিয়ে আসি, যে নামাজ পড়ে দেয়, হাদিস পাকের মধ্যে আছে যে ওই ব্যক্তিও সমান সমান সওয়াব পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস শুনিয়ে শুনে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।